নির্বাচন এলে দেশপ্রেমী সাজে, ক্ষমতায় গেলে দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানাই, বললেন চরমোনাই পীর। 15 বছরে যেটা হয়নি আজ সেটাই হলো, আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, বললেন রুমিন পারহানা। ঢাকায় বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ। বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদকদের মধ্যে রুমিন পারহানা অন্যতম বলে মন্তব্য করেছেন হাসনাত আবদুল্লাহ। খালেদা জিয়া নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নিত্য নতুন সকল আপডেট সংবাদ জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, স্বাধীনতার 54 বছরে বিভিন্ন স্বার্থ সন্ধানী মহল বারবার জাতিকে ধোঁকা দিয়েছে। নির্বাচন এলে তারা দেশপ্রেমী সাজে, উলামায়ে ইকরামের কাছে যায়, ধার্মিক সাজে, আর ক্ষমতায় গেলে দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন বানায়। অতীতে এরা দেশকে 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছে। এদের কাছ থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। সমাবেশে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, জুলাই গণঅভ্যুত্থানে হাজারো মায়ের বুক খালি হয়েছে, শত শত মানুষ জীবন দিয়েছে। আয়নাগরের মতো আয়ামে জাহেলিয়াও আমরা দেখেছি। বিগত জুলাইয়ে এত রক্ত ও জীবনের বিনিময়ে আমাদের জন্য দেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগ যদি আমরা কাজে লাগাতে না পারি, দেশকে গড়ে তুলতে না পারি, তাহলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না, আগামী প্রজন্ম আমাদের ধিক্কার জানাবে। চরমোনাই পীর বলেন, বিগত স্বৈরাচারী সরকার হাসিনা বলেছিল সে পালায় না, তার ক্ষমতা পাকাপুক্ত করার জন্য হাজার হাজার কোটি টাকা পাচার করেছে, নানান দেশে সম্পদের পাহাড় গড়েছে, কিন্তু জনতার রুষে তাকেও পালাতে হয়েছে। এর ফলে নতুন করে কেউ ক্ষমতায় গিয়ে জাতিসংঘে প্রতারণা করতে চাইলে তাদের এই ইতিহাস মনে রাখতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের এই আমির বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে এই দেশের মূল শক্তি হলো ইসলাম, উলামায়ে ইকরাম দেশের মূল স্তম্ভ, ইসলামী হলো এই দেশের রক্ষা কবচ। সেজন্যই আগামীর সুন্দর বাংলাদেশ নির্মাণ করতে হলে আপনাদের সবাইকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন পারহানাকে বিএনপির আওয়ামী লীগ বিষয়ক অন্যতম সম্পাদক বলেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ। রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংসদীয় আসনের সীমানা পুনরুদ্ধারের শুনানিতে এনসিপির নেতাদের ধাক্কাধাক্কি ও মারধরের ঘটনার পর এই কথা বলেছেন তিনি। বিকালে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলন করেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তিনি অভিযোগ করেন, আগামী নির্বাচনে বিএনপি কিভাবে ভোট কেন্দ্র দখল করবে তার একটি টেস্ট ম্যাচ হচ্ছে আজকের এই শুনানি। রুমিন পারহানার সমালোচনা করে হাসনাত আবদুল্লাহ বলেন, বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম হল রুমিন পারহানা। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন রয়েছে জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, আজকের ন্যাক্কারজনক ঘটনাই প্রমাণ করেছে আগামী নির্বাচনে বিএনপি ও তার সন্ত্রাসীরা কি ভূমিকা রাখবে এবং পুলিশ কেমন নীরব দর্শকের ভূমিকা পালন করবে। এনসিপির এই নেতা অভিযোগ করেন, রুমিন পারহানা নিজেই বলেছেন, আমরা চাইলে গুন্ডা আনতে পারতাম, এর মানে তারা গুন্ডাদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে। আমরা পুলিশকে দেখেছি তারা বিএনপির পক্ষে সুবিধা দিচ্ছে এবং আমাদেরকে বাধা দিচ্ছে। এভাবে চলতে থাকলে এই কমিশন আসলে একটা পার্টি অফিসে পরিণত হবে। আমরা একটি গ্রহণযোগ্য, আবাদ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই। সেই জন্য কমিশনকে নিরপেক্ষ হতে হবে, অন্যথায় পুনর্গঠন ছাড়া আর উপায় থাকবে না। এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকে অভিযোগ জমা দেব এবং পর্যবেক্ষণ করব যে তারা কি ব্যবস্থা নেই। যদি জনগণ পাশে থাকে তাহলে গুন্ডাতন্ত্র টিকে থাকতে পারবে না। আমরা চাই নির্বাচন কমিশন বস্তুনিষ্ঠ আচরণ করুক, না হলে এই কমিশনকে পুনর্গঠন করতে হবে। আমরা শীঘ্রই কমিশনের নানান অনিয়ম আপনাদের সামনে তুলে ধরব। বিএনপির অগ্রাসী মনোভাব, গুন্ডাতন্ত্র সংশোধন না করলে তাদের গণপ্রতিরোধের মুখে পড়তে হবে। গত 15 বছরে যেটা হয়নি আজ সেটাই হলো, অলমোস্ট আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। যেই বিএনপি নেতাকর্মীদের জন্য 15 বছর লড়েছি তারাই আজ আমাকে ধাক্কা দিল। কথাগুলো বলেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন পারহানা। ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব ও তার অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ করে রুমিন পারহানা বলেন, কমিশনে আমি ভদ্রলোক নিয়ে এসেছি, কোনো গুন্ডা নয়, কিন্তু তারা আবুল তাবুল বলে যাচ্ছিল। শেষের দিকে আমি বক্তব্য দিতে দাঁড়ালে আমাকে ধাক্কা দেওয়া হয়, আমার লোকজনকে মারধর করা হলে তারাও প্রতিউত্তর দিয়েছে। দুপুর 12টার দিকে নির্বাচন কমিশনের শুনানি শুরু হয়। কিছুক্ষণ পর রুমিন পারহানার এলাকা ব্রাহ্মণবাড়িয়া 2 এবং পাশে ব্রাহ্মণবাড়িয়া 3 আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে শুনানি শুরু হয়। এক পর্যায়ে হাতাহাতি ও মারামারির ঘটনা ঘটে। সীমানা নির্ধারণ নিয়ে বিএনপির এক কেন্দ্রীয় নেতা বলেন, দেশনেত্রী খালেদা জিয়া সবসময় বলেছেন 2008 সালের আগের সীমানায় বিএনপি নির্বাচন করতে চাই। বর্তমান সীমানা ফ্যাসিস্ট সরকার নিজেদের সুবিধার জন্য নির্ধারণ করেছেন, তাই আমরা চাই 2008 সালের আগের সীমানায় ফিরে যাওয়া হোক। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নোবেল পুরস্কার পাওয়ার যোগ্য বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ।
বুধবার দুপুরে কুমিল্লার বুড়িচং উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, একটা কথা না বললেই নয়, বেগম খালেদা জিয়া নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য। কারণ আজকের গ্রাম বাংলায় মা বোনদের পরিবর্তন ও সাংস্কৃতিক যে পরিবর্তন হয়েছে এর একমাত্র কারণ খালেদা জিয়া। তিনি 1991 সালে ক্ষমতায় এসে ক্লাস 8 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত মেয়েদের বিনা বেতনে লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছেন, উপবৃত্তির ব্যবস্থা করে দিয়েছেন, বিনা খরচে বই দেওয়ার ব্যবস্থা করেছেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের বিরুদ্ধে বিক্ষোভ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ রোববার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক কর্মসূচিতে ফজলুর রহমানের ছবিতে জুতা নিক্ষেপ ও তার বিরুদ্ধে বিক্ষোভ করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মী এই কর্মসূচিতে অংশগ্রহণ করে। সেখানে তারা অভিযোগ করেন, বিএনপির নেতা ফজলুর রহমান 5 আগস্টের শক্তিকে কালো শক্তি এবং জুলাই গণ অভ্যুত্থানের সংগঠনকে রাজাকারের বাচ্চা বলেছেন। এই প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে অংশ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক হাসান ইমাম এবং তিনি বলেন, এই বছরও জুলাই আহত ব্যক্তিদের সংখ্যা নির্ধারণ করা হয়নি। আহত ব্যক্তিদের চিকিৎসা, মৌলিক সংস্কার, বিচার নিশ্চিত এবং গণমাধ্যমের সংস্কার করতে না পারায় ব্যর্থতার দায় অন্তর্বর্তীকালীন সরকারকে আনুষ্ঠানিকভাবে নিতে হবে। পাশাপাশি ফজলুর রহমানকে বিএনপি থেকে আজীবনের জন্য বহিষ্কার করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাইনুল ইসলাম বলেন, আওয়ামী লীগের দূষরেরা জুলাই গণঅভ্যুত্থানকে কলঙ্কিত করতে চায়। এইসব দূষর বিএনপির মুখোশ পরে আছেন। তাদের দেহ বিএনপিতে পড়ে থাকলেও মন ও মস্তিষ্ক আওয়ামী লীগের কাছেই রয়েছে। বিএনপি অবিলম্বে ফজলুর রহমানকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে।